প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.5-এর 18 নম্বর এবং 19 নম্বর গণিতের সমাধান করব। 18 নম্বর তাহলে কি বলা আছে দেখি আমরা একটু। 18 নম্বর সমাধান বলা আছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ নৌকার বেগ কত কি বলা হয়েছে? স্রোতের অনুকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে একজন মাঝি আর স্রোতের অনুকূলে যেতে পারে কিউ ঘন্টায়, মানে ওই ডি কিলোমিটার যেতে তার কিউ ঘন্টা লাগবে। কি বলা হয়েছে? একজন মাঝি স্রোতের প্রতিকূলে ডি ঘন্টায় যতটুকু যেতে পারে ওই পথটা যেতে স্রোতের অনুকূলে কিউ ঘন্টা লাগবে। ঠিক আছে, অর্থাৎ ডি কিলোমিটার পথ যেতে এই স্রোতের প্রতিকূলে পি ঘন্টা লাগলে এবং সেই ডি কিলোমিটার পথ যেতে স্রোতের অনুকূলে লাগবে কত ঘন্টা? কিউ ঘন্টা। এখন আমাদের কাছে উত্তর চাইছে স্রোতের বেগ এবং নৌকার বেগ কত। তাহলে মনে করে আমরা এখানে স্রোতের বেগ ধরলাম এক্স আর নৌকার বেগ ধরলাম ওয়াই। তো মনে করো এই যে পানি এই দিক থেকে যাচ্ছে, তাহলে এই দিক থেকে স্রোতও যাচ্ছে নৌকাও যাচ্ছে। ঠিক আছে, তার বেগে এই দিক থেকে স্রোতও যাচ্ছে নৌকাও যাচ্ছে। তাহলে এটা কি হবে? স্রোতের বেগ যোগ নৌকার বেগ দুটো যোগ হবে না? আমরা মনে ধরলাম স্রোতের বেগ এক্স ধরলাম, নৌকার বেগ ধরলাম, নৌকার বেগ এক্স ধরলাম, স্রোতের বেগ ধরলাম ওয়াই। তাহলে স্রোতের অনুকূলে আমাদের কি পাচ্ছি আমরা? স্রোতের বেগ যোগ নৌকার বেগ। ঠিক আছে, আর প্রতিকূলে মানে কি? এটা হচ্ছে অনুকূলে আর প্রতিকূলে মানে কি? প্রতিকূলে তোমার এই দিক থেকে পানি যাচ্ছে, এই দিক থেকে উল্টো দিক থেকে নৌকো আসতেছে। তাহলে পানির স্রোতের ব্যাগটাকে ঠেলে নৌকা উল্টো দিকে আসবে। তাহলে কি হবে? নৌকার ব্যাগ যদি এক্স ধরি, এখান থেকে এই স্রোতের ব্যাগ বাদ দিয়ে এটা হবে বাকিটা আমাদের কি? প্রতিকূলে ব্যাগ। কথাটা বুঝেছো? তাহলে অনুকূল আর প্রতিকূল মানে কি আমরা আশা করি জিনিসটা সংক্ষিপ্তভাবে বুঝাতে পেরেছি। যে দিক থেকে পানি যাচ্ছে এই দিক থেকে নৌকাও যাচ্ছে, তার মানে নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ যোগ হয়ে যাবে। আর যে দিক থেকে পানি যাচ্ছে তার উল্টো দিক থেকে নৌকা আসতেছে, তার মানে এখানে কি? নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বাদ দিয়ে বাকিটা ঠেলে আসতেছে। ওকে, আচ্ছা। এখন অনুকূলে, আচ্ছা, তাহলে আমরা মনে করি স্রোতের মনে করি নৌকার বেগ ঘন্টায় এক্স কিমি এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিমি। ঠিক আছে, তাহলে নৌকার বেগ যদি এক্স কিমি হয়, স্রোতের বেগ যদি ওয়াই কিমি হয়, চাইতে অনুকূলে কি হচ্ছে আমাদের ঘন্টায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার কার্য করিবে। কথাটা বুঝছো? তাহলে সুতরাং অনুকূলে অর্থাৎ স্রোতের অনুকূলটা দিতে পারো। সুতরাং স্রোতের অনুকূলে ঘন্টায় কার্যকরী বেগ কত হচ্ছে? কার্যকরী বেগ হচ্ছে কত? স্রোতের অনুকূলে মানে কি? যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকাও যাচ্ছে, তার নৌকার বেগ ধরছে আমরা এক্স, স্রোতের বেগ ধরছে কত? ওয়াই। তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই কিমি। ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে
প্রতিকূলে ঘন্টায় কার্যকরী ব্যাগ। কথা হচ্ছে যে দিক থেকে পানি যাচ্ছে তার উল্টো দিক থেকে কি আসতেছে, নৌকা, নৌকা আসতেছে। তাহলে স্রোতের ব্যাগকে ঠেলে নৌকা আসবে, তাহলে নৌকার ব্যাগ বিয়োগ কি হবে, স্রোত, নৌকা আসবে স্রোতকে ঠেলে, তার মানে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি ব্যাগ সমান কত, দূরত্ব বাই সময়। কি জানি আমরা, ব্যাগ সমান দূরত্ব বাই সমান। সুতরাং আমরা জানি ব্যাগ সমান দূরত্ব বাই সময়। এখন আসো আমাদের প্রশ্নের মধ্যে দেখো তো বন্ধুরা, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, সময় হচ্ছে ফি কিলোমিটার, এটি কত ফি প্রতিকূলে, অনুকূলে দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, সময় হচ্ছে কিউ কিলোমিটার। ঠিক আছে, তাইলে আমাদের অনুকূলে ব্যাগটা কত হবে, সুতরাং অনুকূলে ব্যাগ, আচ্ছা এটা এইভাবে না দিলেও আরো সহজভাবে দিতে পারো। সুতরাং অনুকূলে যদি আমরা ব্যাগ ধরি তাহলে অনুকূলে কত আমাদের ব্যাগ এক্স প্লাস ওয়াই। সুতরাং এক্স প্লাস ওয়াই সমান আমাদের অনুকূলের ব্যাগ কত, এক্স প্লাস ওয়াই, দূরত্ব বাই সময়, তো দূরত্ব কত ডি আর সময় হচ্ছে কিউ, কত ডি বাই কিউ। আর এটা হচ্ছে আমাদের, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর প্রতিকূলে আমাদের ব্যাগ হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান প্রতিকূলে আমাদের দূরত্ব হচ্ছে ডি আর ঘন্টা সময় হচ্ছে কত ফি। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো। আমরা যতটুকু আমি সংখ্যা ব্যবহারে অঙ্কটা বুঝাইতে চেষ্টা করতেছি। এখানে মনে করো আমরা নৌকার ব্যাগ ধরছিলাম এক্স, স্রোতের ব্যাগ ওয়াই, তাহলে অনুকূলে নৌকার ব্যাগ এক্স প্লাস ওয়াই, স্রোতের ব্যাগ কত এক্স মাইনাস ওয়াই। তাই আমরা জানি ব্যাগ সমান কত, দূরত্ব বাই সময়, তাহলে অনুকূলে আমার ব্যাগ কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, দূরত্ব হচ্ছে ডি, সময় হচ্ছে কিউ, এবং প্রতিকূলে আমার দূরত্ব হচ্ছে ডি, সময় হচ্ছে পি। আমরা এটা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ধরলাম। ওকে, এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ কি করব, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি প্রথমে। ঠিক আছে, তাইলে আমরা এটা এই দিকে নিয়ে আসি, দেখতে সময় জানাই যাচ্ছে। তো সুতরাং এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি, ঠিক আছে। তো সুতরাং এক্স প্লাস ওয়াই সমান ডি বাই কিউ, এক্স মাইনাস ওয়াই সমান ডি বাই পি, কত ডি বাই পি। ঠিক আছে, তো অনুকূলে ডি বাই পি কিউ আর প্রতিকূলে ডি বাই পি। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, এটা কি করতে বলছি, যোগ করতে বলছিলাম। কি করতে বলছিলাম বন্ধুরা, যোগ। তাহলে যোগ করি, যোগ হইলে এই প্লাস মানে কি বা 2x, দুইটা x, একটা x একটা x, দুইটা x সমান এদিকে কি করব আমরা, যোগ করব ডি বাই কিউ প্লাস ডি বাই পি। ঠিক আছে, তাহলে বা 2x সমান আমরা এখানে ডি কমন নিই, ডি কমন নিলে 1 বাই কিউ প্লাস 1 বাই পি। হ্যাঁ, সুতরাং x সমান 2, এটা এখানে কি আছে, গুণ আছে, এখানে কি হবে, ভাগ হবে, তাহলে ডি বাই 2 ইনটু এটা আমরা সোজা করে ফেলি 1 বাই পি, হ্যাঁ, যোগ 1 বাই
কিউ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এক সমান, অর্থাৎ এক সমান আমরা কি ধরছি, নৌকর ব্যাগ, নৌকর ব্যাগ, এটা ঘন্টায় আমরা নৌকর ব্যাগ পাইছি কত, এত। এখন আমরা আবার 1 নম্বর এবং 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করি। 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করলে আমরা ওয়াই এর মান পাবো। ওয়াইটা মানে কি, স্রোতের বেগ। আমরা ওয়াইটা কি ধরছি, স্রোতের বেগ পাবো। তাহলে একবার যোগ করছি আমরা নৌকর বেগ পাইছি, আরেকবার বিয়োগ করলে আমরা কি পাবো, স্রোতের বেগ পাবো। আচ্ছা, তাহলে সুতরাং 2 নং থেকে 1 নং সমীকরণ যোগ করি, বিয়োগ করি, বিয়োগ করি। ঠিক আছে, বিয়োগ করি। 2 নং থেকে 1 নং সমীকরণ আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করি। তাইলে বিয়োগ করলে আমাদের কি হবে, বিয়োগ করলে আমরা 2 নম্বর সমীকরণ কত, x মাইনাস y সমান d বাই ভি, এবং 1 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস y সমান d বাই কিউ। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করতেছি, বিয়োগ। আমরা যদি বিয়োগ করি তাহলে আমার বিয়োগে কি হয়, নিজের কি হয়, পাল্টে যায়। তাহলে এটা প্লাস আছে, এটা হবে কি মাইনাস, এটা প্লাস আছে, এটা হবে কি মাইনাস, এটা প্লাস আছে, এটা হবে কি মাইনাস। তাহলে এই দুটো যদি মাইনাস হয় তাহলে এটা হবে মাইনাস, এটা প্লাস, তাহলে x কাটা গেছে, আর আছে 2y সমান d বাই ভি মাইনাস d বাই কিউ। ঠিক আছে, বা 2y সমান, এখানে d কমন নিই, 1 বাই ভি মাইনাস 1 বাই কিউ। ঠিক আছে, 1 বাই পি 1 বাই কিউ। আচ্ছা, তারপরে বা, আচ্ছা বা না একবারে করে বলতে পারে এটা। সুতরাং y সমান y 2 যেহেতু এখানে গুণ আছে, এদিকে কি হবে, ভাগ হবে, 1 বাই ভি মাইনাস 1 বাই কিউ। এটা হচ্ছে আমাদের কি, y স্রোতের ব্যাগ ঘন্টায়, এটা হচ্ছে কি x সমান আমরা কি পেয়েছি, নৌকর ব্যাগ। তাহলে নৌকর ব্যাগ পাইলাম আমরা কত, নৌকর ব্যাগ পাইলাম আমরা কিউ প্লাস, এটা কিউ 1 বাই কিউ প্লাস 1 বাই ভি, এটা একটু সোজা করে হচ্ছে 1 বাই ভি প্লাস 1 বাই কিউ। ঠিক আছে, ডি বাই 2। আর এখান থেকে আমরা যেহেতু 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করছি, তাহলে 2 নম্বর থেকে যখন 1 নম্বরটা বিয়োগ করছি আমাদের নিজের সাইন পাল্টে গেছে। তাই ডি বাই ভি কিউ, ডি বাই ভি মাইনাস ডি বাই কিউ, আমরা ডি কমন নিছি, তারপরে 2 এদিক থেকে গুণ আছে, এদিকে ভাগ দিছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, স্রোত নৌকর গতিবেগ, আর এটা হচ্ছে কি, স্রোতের গতিবেগ। আচ্ছা, স্রোতের গতিবেগ আমরা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি। তাহলে 2 নম্বর থেকে যদি আমরা বিয়োগ করি, অথবা 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলে স্রোতের গতি 2 নম্বর হচ্ছে কত, x মাইনাস y সমান d বাই ভি, x মাইনাস y সমান d বাই ভি। তারপর 1 নম্বর সমীকরণ x প্লাস y সমান d বাই কিউ, x প্লাস y সমান d বাই কিউ। তাহলে বিয়োগ করলে নিজের পাল্টে যাবে, এখানে x কাটা, y প্লাস 2y সমান d বাই ভি এ মাইনাস d বাই কিউ। ঠিক আছে, তাহলে এখানে d কমন নিছি, 1 বাই ভি বা 1 বাই কিউ। ঠিক আছে, এখানে আগে d বাই কিউ 3 নম্বর,
2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি। আচ্ছা, যাই হোক, এখানে যখন আমরা 1 নম্বর থেকে 2 নম্বর যোগ করছি, তাহলে এখানে 1 নম্বর থেকে 2 নম্বর যোগ করতে হবে নিশ্চয়। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর যদি যোগ করি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে আগে 1 নম্বর বসবে, তারপরে 2 নম্বর বসবে। তাহলে এটা হবে কিউ, এটা হবে কত ভি। ঠিক আছে, তাহলে এখানে 2y, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, আর হ্যাঁ ঠিক আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কিউ ভি, কিউ ভি, কিউ ভি। বন্ধুরা, আমাদের তাহলে এখন সুতরাং আমরা কি পেয়েছি, আমরা নৌকার ব্যাগ ঘন্টায় কত পাইছি, d/2 × 1/v প্লাস 1/q কিমি। ঠিক আছে, আর স্রোতের ব্যাগ পাইছি ঘন্টায় d/2 1/q বিয়োগ 1/v কিমি, অথবা নৌকার ব্যাগ এত কিমি অবলিক 2 ঘন্টা, স্রোতের ব্যাগ এত কিমি অবলিক 2 ঘন্টা, এভাবে দিলেও অঙ্কটা হবে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, এখন আমরা এখানে একটু ডিস্টার্ব হয়েছি, এটার জন্য আমি দুঃখিত। এখন আমরা কি করব, এখন আমরা এই 19 নম্বর করব। এটা আমরা মুছে ফেলি, আশা করি তোমরা এটা বুঝেছ। এখন আমরা করবো কত, 19 নম্বর। 19 নম্বর, এখন করবো কত আমরা, 19 নং। 19 নং কি বলা আছে দেখো, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিমি যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সেই স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের ব্যাগ এবং স্রোতের ব্যাগ নির্ণয় করো। বন্ধুরা, কি বলা আছে এখানে, একজন মাঝি দাঁড় বেয়ে যত 15 কিলোমিটার অনুকূলে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে মোট 4 ঘন্টা লাগে। কত ঘন্টা লাগে? মোট 4 ঘন্টা লাগে। এবং স্রোতের অনুকূলে যতক্ষণে সে 5 কিলোমিটার যায়, ঠিক তার প্রতিকূলে ফিরে আসে তার লাগে ততক্ষণে, স্রোতের প্রতিকূলে ততক্ষণ লাগে 3 কিলোমিটার। যে সময়টায় 5 কিলোমিটার অনুকূলে যায়, সেই সময়টাই প্রতিকূলে যেতে তার লাগে কত? 3 ঘন্টা, 3 কিমি। সেই সময়টাতে সে যাইতে পারে কত? 3 কিমি। তাহলে এখন আমাদের দাঁড়ের বেগ আর স্রোতের বেগ কত? ওই একই, যখন নদী দিক থেকে অনুকূলে মনে করো, অনুকূলে এই দিক থেকে কি নৌকা স্রোত যাচ্ছে, নৌকাও যাচ্ছে, স্রোত যাচ্ছে, নৌকাও যাচ্ছে। তাইলে আমরা যদি নৌকার দাঁড়ের বেগ যদি x ধরি, স্রোতের বেগ যদি y ধরি, তাহলে কি হবে? x প্লাস y হবে না? দুটো যুক্ত হবে না, নৌকার বেগ প্লাস দাঁড়ের বেগ। আর প্রতিকূলে কি হচ্ছে? এই দিকে স্রোত যাচ্ছে, নৌকাটা আসতেছে তার উল্টো দিক থেকে। ঠিক আছে, তাহলে এই স্রোতকে ঠেলে নৌকা এই দিকে আসতেছে।
তাহলে আমরা দাঁড়ের বেগ দিয়েছিলাম হতো এক্স, দাঁড়ের বেগ অর্থাৎ দাঁড় দিয়ে ঠেলে স্রোতকে ঠেলে তারপর নৌকো স্রোতকে ঠেলে তারপর নৌকো আসতেছে, তার মানে এক্স মাইনাস কত ওয়াই। তাহলে অনুকূল যদি এক্স প্লাস ওয়াই হয়, প্রতিকূলে হবে এক্স মাইনাস ওয়াই। কেন? সেই প্রতিকূলে দাঁড় দিয়ে বেরিয়ে নৌকাটা স্রোতের উল্টো দিকে আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা মনে করি নৌকার বেগ, মনে করি নৌকার বেগ ঘন্টায় এক্স কিমি এবং নৌকো জায়গায় দাঁড় হবে দেখ, সরি বন্ধুরা, এটা আমার দাঁড়ের বেগ দিছি, নৌকো দাঁড়ালে দাঁড়ের বেগ দিছি, সরি দাঁড়ের বেগ ঘন্টায়। আর স্রোতের বেগ হবে কত? স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিমি, ঠিক আছে। নৌকোর বেগ দাঁড়ের বেগ ঘন্টায় এক্স কিমি, স্রোতের বেগ ঘন্টায় হতো ওয়াই কিমি। এখন আসো বন্ধুরা, আমরা তা কি করবো? তাহলে প্রথম প্রশ্ন অনুসারে আমাদের কি আসে? আমাদের প্রশ্নের প্রথম প্রশ্ন অনুসারে আমাদের কি আসতেছে? দাঁড়াইয়ের 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে দাঁড়াইয়ে। তাহলে সুতরাং অনুকূলে সুতরাং অনুকূলে দাঁড়ের বেগ, অনুকূলে কার্যকরী বেগ, অনুকূলে কি হচ্ছে আমাদের? অনুকূলে আমরা পাচ্ছি কত? কার্যকরী বেগ, অনুকূলে কার্যকরী বেগ পাচ্ছি কত? এক্স প্লাস ওয়াই কিমি ঘন্টায়। অনুকূলে কার্যকরী বেগ ঘন্টায় কত পাচ্ছি? এক্স প্লাস ওয়াই কিমি। এবং প্রতিকূলে কার্যকরী বেগ পাচ্ছি ঘন্টায় এক্স মাইনাস কত? ওয়াই। প্রতিকূলে স্রোতের বেগকে ঠেলে তার বেগে নৌকা উল্টো দিকে আসতেছে এই জন্য। তাহলে প্রথম প্রশ্ন অনুসারে, সুতরাং প্রথম প্রশ্ন অনুসারে কি পাচ্ছি আমরা? প্রথম প্রশ্ন আমাদের কি 4 ঘন্টা গেছে, যে দাঁড়াইয়ে 15 কিলোমিটার যেতে আসতে 4 ঘন্টা গেছে। তাহলে 15 কিলোমিটার যেতে আসতে যদি 4 ঘন্টা যায়, তাহলে 15 কিলোমিটার যদি যেতে আসতে 4 ঘন্টা যায়, তাহলে আমাদের 15 বাই এক্স প্লাস এই 15 কিলোমিটার যেতে লাগছে এক্স প্লাস ওয়াই এবং প্লাস আবার ওই 15 কিলোমিটার ফিরে আসতেও লাগছে কি এক্স, মানে প্রতিকূল আর কি এক্স মাইনাস ওয়াই সমান যাইতে আসতে কত লাগছে 4। বন্ধুরা, এটা কি তোমরা বুঝছো একটু? 15 কিলোমিটার যেতে এবং আসতে নৌকাটি অর্থাৎ দাঁড়ের বেগ বেরিয়ে যিনি মাঝি গেছে ওনার 4 ঘন্টা লাগছে যাইতে আর আসতে। তাহলে যাইতে লাগছে 15 বাই এক্স প্লাস ওয়াই, অনুকূলে প্রতিকূলে হচ্ছে 15 বাই এক্স মাইনাস ওয়াই। তার মানে এই দুটোর যোগফল হচ্ছে, এই দুটো যাইতে আসতে লাগে মোট 4 ঘন্টা। তাহলে এটা আমরা কি ধরবো? 1 নম্বর সমীকরণ ধরবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় প্রশ্ন অনুসারে দ্বিতীয় প্রশ্ন অনুসারে আমাদের দ্বিতীয় প্রশ্ন অনুসারে কি? যতক্ষণে সে 5 কিলোমিটার যায় অনুকূলে, স্রোতের প্রতিকূলে ততক্ষণে সে যায় অর্থাৎ 3 কিলোমিটার, ঠিক আছে।
তাইলে দ্বিতীয় প্রশ্ন অনুসারে যতক্ষণে যায় কত 5 কিলোমিটার, 5 কিলোমিটার যাই দি x প্লাস ওয়াই সমান 3 কিলোমিটার যাই দিচ্ছে প্রতিকূলে কতক্ষণে ফিরে আসতে। ঠিক আছে, তাইলে যতক্ষণে সে 5 কিলোমিটার যায় ততক্ষণে সে 3 কিলোমিটার কি ফিরে আসে যে সময়টা। তাহলে এটা সমান এটা না, অর্থাৎ 5 কিলোমিটার যেতে অনুকূলে তার যতক্ষণ লাগছে, 3 কিলোমিটার ফিরে আসে তার ততক্ষণ লাগছে। তাহলে সময়টা এটা এই সময় দিক দিয়ে এটা একই সমান। আচ্ছা, তাহলে আমরা এটা একটু অঙ্ক করি বা আর গুণন করি। আর গুণন করলে 5x 5x মাইনাস, অর্থাৎ এইভাবে এক লাইন বাড়লো, সবার মেলা তো একই নয়, x মাইনাস ওয়াই সমান 3x প্লাস ওয়াই, একটু অঙ্ক করে দিই, বা 5x মাইনাস 5y সমান 3x প্লাস 3y। ঠিক আছে, বা 5x এখানে 3x এদিকে এলে কি হবে মাইনাস 3x সমান 3y মাইনাস 5y এদিকে গেলে কি হবে প্লাস 5y। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে কি করলাম যে পক্ষান্তর করলাম যে এখানে কি, এখানে করছি আমরা কি আর গুণন, এখানে কি করছি আর গুণন, আর গুণন করে। ঠিক আছে, আর এখানে করছি কি পক্ষান্তর, লিখেই তো হবে এগুলো, পক্ষান্তর করে। ঠিক আছে, আচ্ছা তাহলে বা আমরা পাচ্ছি কি 5x থেকে 3x গেলে হতো 2x সমান 3y 5y যোগ করলে হতো 8y, বা এক সমান আমরা হতে পারছি এটা কি গুণ আছে দিয়ে গেলে কি হবে ভাগ হবে 2 ভাগের 8y, সুতরাং এক সমান কত পাইছি 4y। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরি। বন্ধুরা তোমরা আশা করি বুঝেছ অঙ্কটা। আমরা প্রথমে কি করলাম আর গুণন করলাম, আর গুণন মানে কি কোণাগুণি গুণ, আর গুণন করে আমরা এখানে পক্ষান্তর করে পাইছি এক সমান কত, অঙ্ক ক্যালকুলেট করে আমরা পাইলাম এক সমান কত 4y, এক সমান আমরা কত পাইলাম 4y। এখন আসো এই 1 নম্বর সমীকরণে আমরা 2 নম্বর সমীকরণটা বসাই। 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণ বসালে আমরা দেখি কি পাই। এখন সুতরাং 1 নং সমীকরণে 2 নং সমীকরণ বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ কোনটা এটা, তাহলে 15 ডিভাইড বাই x এর x সমান কত 4y, 2 নং সমীকরণ বসাইছি, x এর জায়গায় কত বসাবো 4y, তাহলে 4y প্লাস y প্লাস 15 ডিভাইড বাই এখানে x সমান কত 4y মাইনাস y সমান কত 4, বা এখানে 15 4y প্লাস y কত হয় 5y প্লাস এখানে 15 4y থেকে y গেল কত 3y সমান কত 4, বা এখানে আমরা এই 5 দিয়ে 15 কে যে হাঁটি কত হয় 3 দিয়ে 15 কাটবো কত 5, তাহলে নিচে y উপরে হচ্ছে 3 প্লাস এখানে নিচে y উপরে হচ্ছে কত 5 সমান y, বা এখানে y হচ্ছে কি লসাগু, তাহলে 3 প্লাস 5 সমান 4, বা একটু আর গুণন করি 4y সমান 5 3 কত 8, এখানে লিখতে হবে আর গুণন
আর গুণন করে, ঠিক আছে? তো বা y সমান 8/4y, সুতরাং y সমান কত? 2, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখো তো, আমরা এখানে কত পাইছি? y সমান 2, y কে আমরা কি ধরছিলাম? y টা স্রোতের বেগ, স্রোতের বেগ পাইছি আমরা কত? 2। আরো বাকি আছে আমাদের কি? দাঁড়ের বেগ। এখন আমরা এই y সমান 2, এই y এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই, ঠিক আছে? 2 নম্বর সমীকরণ কত? x সমান 4y, তাহলে y জায়গায় আমরা 2 বসাই, 5। এখন 2 নং সমীকরণে y এর মান বসিয়ে 5, ঠিক আছে? তো সুতরাং x সমান y, y এর মান হচ্ছে কত? 2, সুতরাং x সমান 4 গুণ কত? 8। তো সুতরাং দাঁড়ের বেগ ঘন্টায় কত পাইছি? 8 কিলোমিটার, আর স্রোতের বেগ ঘন্টায় পাইছি কত? 2 কিমি। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, আশা করি এটা বুঝেছো। দুইবার বুঝাই গিয়ে সময় নষ্ট শুধু। আশা করি একবার আমি ভালো করে বুঝাইছি। এটা প্রয়োজনে ভিডিওটা তোমরা একবার যায় দুইবার দেখবে, অঙ্কটা মোটামুটি মাথায় ঢুকে যাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব এখানে শেষ করলাম।